আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চাঞ্চল্যকর একটা খবর হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. চৌধুরীর ৩টি লকারে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। প্রায় ১০ ঘন্টার চেষ্টায় লকার ৩টি খুলতে সক্ষম হন দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি দল। দুদক পরিচালক কাজী শাইমুজ্জামান বলেন, এস.কে. এর ৩টি লকারে ৫০,০০০ ইউরো, ১,৬৭,৩০০ ইউএস ডলার, ১ কেজি ৫ গ্রাম স্বর্ণ এবং ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া যায়। এর আগে বেলা ১১টায় দুদক পরিচালক শাইমুজ্জামানের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছায়। অনুসন্ধান দলে একজন স্বর্ণকারকেও রাখা হয়। গত ১৯ জানুয়ারি এস.কে. এর ধানমন্ডি বাসা থেকে ১৬,২৫,০০০ টাকা ও ৪.৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের নথিপত্র উদ্ধার করে দুদক। সেখানেই বাংলাদেশ ব্যাংকের ৩টি লকার থাকার নথি পায় তারা। আদালতের নির্দেশে এসব লকার খোলার অনুমতি পায় দুদক। আসলে বাংলাদেশের এক একটা আমলা, তারা বিগত আওয়ামী লীগ সরকারে একেবারে দুর্নীতি করে টাকার কুমির হয়ে গেছে। একজন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি পরিচালক, তো তার বাসার থেকে মনে করেন ১৬,২৫,০০০ টাকা আগে পাওয়া গেছে, সেখানে ৪.৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে। এইবার তার যে ব্যাংকের লকারে ৫৫,০০০ ইউএস ডলার, ১,৬৭,৩০০ ইউএস ডলার, ৫৫,০০০ ইউরো, ১,৬৭,৩০০ ইউএস ডলার, ১ কেজি ৫ গ্রাম স্বর্ণ এবং ৭০ লাখ টাকার এফডিআর পাওয়া গেছে। এইগুলো কি আসলে কোনো বৈধ ইনকাম হইতে পারে? একটা মানুষ কি বৈধভাবে উনি যে পদে চাকরি করতেন, সেখানে কি আসলে বৈধভাবে এত টাকা ইনকাম করার কোনো সুযোগ রয়েছে বা ছিল? এই সমস্ত টাকাগুলো উনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিকবিদ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সুযোগ সুবিধা দিয়ে এই সমস্ত টাকাগুলো অবৈধভাবে উপার্জন করেছে। যেখানে বাংলাদেশ আসলে ডলার সংকটে দীর্ঘদিন ধরে ভুগছে, তো সেই অবস্থার মধ্যে একজন সাবেক আমলার বাসায় লকারে, যেটা উনি ভাড়া দিতেন, সেই লকারে ৬৭,০০০ ইউরো, ৫৫,০০০ ইউরো, ১,৬৭,৩০০ ইউএস ডলার। তো এইটা বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের যে সমস্ত আমলারা রয়েছে, এই সমস্ত আমলাদের যদি মন মানসিকতার আসলে চেঞ্জ না হয়, তাহলে কখনোই এদেশ চেঞ্জ হবে না, এদেশের দুর্নীতি যাবে না, এদেশ পরিবর্তন হবে না। ভালো থাকবেন সবাই।